আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের রাজশাহী বোর্ড 2022 সালে যে রিয়ারেঞ্জ এসেছিল সেই রিয়ারেঞ্জটি নিয়ে মূলত কথা বলবো। এখানে মূলত আমি তোমাদের যে বিষয়ে পরামর্শ দেব, রিয়ারেঞ্জ কীভাবে লিখতে হয়, কোন বিষয়গুলি জানলে তোমরা সহজেই রিয়ারেঞ্জ পারবে, সেই বিষয়গুলি নিয়ে মূলত কথা বলবো। তো চলো আমরা শুরু করি। রিয়ারেঞ্জ লেখার জন্য তোমাদেরকে প্রথমে এভাবে করে বক্স করে নেবে। এখানে 2022 সালে 8টি বাক্য ছিল, এখানে আমি 8টি লিখেছি। 10টি বাক্য থাকলে 10টি ঘর করে নেবে। এরপরে 1 2 3 4 5 এভাবে নাম্বারিং করার পরে সেভাবে সিকোয়েন্সটা দিয়ে দেবে। পরীক্ষা শুধু এতটুকু লিখলেই হবে এই বক্স আকারে। আর যদি সময় পাও সেক্ষেত্রে এই বাক্যগুলো সাজিয়ে নিচে নিচে বসিয়ে দেবে। আর সময় না পেলে এতটুকু লিখলেই চলবে। এবার আমরা পরীক্ষায় কীভাবে রিয়ারেঞ্জ বুঝে বুঝে লিখব সে বিষয়ে একটি পরামর্শ। যদি ব্যক্তি নিয়ে কোনো রিয়ারেঞ্জ দেওয়া হয় অথবা ঐতিহাসিক ঘটনা নিয়ে, তাহলে তোমরা যে কাজটি করবে, প্রথমে নাম বা উপাধি বসাবে, এরপরে বংশ পরিচয়, তারপরে পেশা বা বিয়ে, তারপর ছেলে মেয়ে কয়জন, তারপর অসাধারণ কাজ, বৃদ্ধ বয়স বা মৃত্যু, তারপরে শ্রদ্ধা বা স্মরণ, এই বিষয়গুলি দেওয়ার চেষ্টা করবে। আর যদি ভাবমূলক হয় বা বর্ণনামূলক হয়, তাহলে তোমরা যে কাজটি করবে, প্রথমে সংজ্ঞা বা প্রকৃতি, এরপরে ভালো দিক, তারপরে মন্দ দিক, তারপরে সমাধানের উপায়, সবশেষে সমাপ্তি বাক্য। তা আজকে আমরা রাজশাহী বোর্ড 2022-এ যে প্রশ্নটি দিয়েছে সেটি নিয়ে একটু দেখি কীভাবে লিখতে হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে যে বাক্যগুলো আছে, প্রথমে যে বাক্য লিখতে হবে তা হলো সি নাম্বার বাক্য। অনস দেয়ার লিভড এ সুলতান ইন এ কান্ট্রি। একদা একটা দেশে একজন সুলতান বসবাস করতেন। প্রথমে আমরা কী বসাবো? সি নাম্বারটা বসাই দিলাম। সি নাম্বার পরে আমরা দেখতে পাচ্ছি এফ নাম্বারটি হবে হি ওয়ান্টেড টু অ্যাপয়েন্ট অ্যান অনেস্ট ম্যান অ্যাজ হিজ ট্যাক্স কালেক্টর। হি ওয়ান্টেড টু অ্যাপয়েন্ট, তিনি নিয়োগ দিতে চাইলেন, অ্যান অনেস্ট ম্যান, একজন সৎ লোক, অ্যাজ হিজ ট্যাক্স কালেক্টর, তার খাজনা আদায়ের জন্য তিনি একজন সৎ লোককে কী করতে চাইলেন? নিয়োগ দিতে চাইলেন। এবার আমরা দেখতে পাচ্ছি এফের পরে এইচ নাম্বারটি বসাতে হবে। সো হি আস্কড ফর দ্য ওয়াইজ কাউন্সেলর্স অ্যাডভাইস। তাই তিনি জিজ্ঞেস করলেন, ফর দ্য ওয়াইজ কাউন্সেলর্স অ্যাডভাইস, বিজ্ঞ যে উপদেষ্টা আছেন তার মানে অ্যাডভাইস, উপদেষ্টা কী হতে পারে সেটা তিনি তালাশ করলেন। এটা হচ্ছে এইচ নাম্বারে আমরা বসাই দিলাম। এইচের পরে হবে ডি নাম্বার। দেন হি ইনভাইটেড অ্যাপ্লিকেশনস, এরপর তিনি কী চাইলেন? দরখাস্ত চাইলেন। 4 নম্বরে বসাবো আমরা ডি নাম্বার। এরপরে 5 নম্বরে বসাবো এ নাম্বার। এ নাম্বার অফ পিপুল অ্যাপ্লাইড ফর দ্য জব, বেশ কিছু সংখ্যক লোক কী করলেন? দরখাস্ত দিলেন, আর কি দরখাস্ত করলেন। এরপর আমরা বসাবো 6 নম্বরে জি নাম্বার। দ্য অ্যাপ্লিক্যান্টস ওয়ার আস্কড টু মিট দ্য সুলতান ওয়ান বাই ওয়ান। দ্য অ্যাপ্লিক্যান্টস, আবেদনকারীদেরকে, ওয়ার আস্কড, জিজ্ঞেস করা হলো, বলা হলো, টু মিট দ্য সুলতান, সুলতানের সাথে সাক্ষাতের জন্য, অন বাই ওয়ান, একজন একজন করে। এখানে আমরা বসাবো 6 নম্বরে জি নাম্বার। 7 নম্বরে আমরা বসাবো বি নাম্বার। দে কেম থ্রু এ প্যাসেজ হোয়ার গোল্ড কয়েন্স আর কেপ্ট। দে কেম, তারা আসলো, থ্রু এ প্যাসেজ, একটা পথ দিয়ে, হোয়ার গোল্ড কয়েন্স আর কেপ্ট, যেখানে স্বর্ণমুদ্রা রাখা ছিল। সবশেষে আমরা বসাবো ই নাম্বার। হোয়েন দে ওয়াল অ্যারাইভ, যখন সবাই আসলো, দ্য সুলতান আস্কড দেম, সুলতান তাদেরকে বললেন, টু ড্যান্স, নাচার জন্য বললেন। এই ছিল আমাদের রাজশাহী বোর্ড 2022 সালের রিয়াজ থেকে যে প্রশ্ন, সেই প্রশ্নের সমাধান। আশা করছি তোমরা ইতিমধ্যেই এই বিষয়টি সম্পর্কে পূর্ণ ধারণা পেয়েছো। এরপরেও যদি তোমাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ I'll try my best to give you a comment reply. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.